আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমার কাছে যে ফোনটি আসছে, ফোনটি সমস্যা হচ্ছে নেটওয়ার্ক আছে কিন্তু কল ঢুকে না। নেট কিন্তু ফুল আছে, কল ঢুকে না। নেট চালু করলে নেট অন হয় ঠিকই, কল ঢুকে না। তো দেখি কি থেকে সমস্যাটা। সাধারণত বাটন ফোনে যদি এমন কল না ঢুকে কি থেকে সমস্যা বলছিলাম, ক্রিস্টাল থাকে, ক্রিস্টাল সমস্যার কারণে আমার সিম পাই কিন্তু কল যায়ও না আসেও না। স্মার্টফোনে মূলত আরএফআইসি থেকে সমস্যাটা হয়। তাকে চেক করে দেখি এই ফোনটা কয়েক জায়গা থেকে ঘুরে আসছে, কয়েক জায়গায় নাকি দেখানো হয়েছে ফোনটা। দেখি কি থেকে সমস্যাটা। তো প্রথমে আরএফআইসির ভিতরে পাওয়ার আইসি থেকে দুইটা ভোল্টেজ ইন হয়। এই দুইটা ভোল্টেজ দেখি আগে সর্বত ইন হয় কিনা। ভোল্টেজটাকে ইন হয় কিনা। ক্যাপাসিটার গ্রাউন্ডটা আগে চেক করি। হ্যাঁ, এক পাশে বিপ হয়, আরেক পাশে বিপ হয়। এটা হচ্ছে গ্রাউন্ড, এটা পজিটিভ, এটা গ্রাউন্ড, এটা পজিটিভ। তো লাইনটা মূলত পাওয়ার আইসি থেকে এই যে ক্যাপাসিটার, এই ক্যাপাসিটার এখান থেকে এই দিক দিয়ে ইন হয়ে, এই ক্যাপাসিটার এদিক দিয়ে ইন হয়ে ভিতরে ঢুকছে লাইনটা, এখান থেকে ইন হয়ে এখানে ইনে আরএফআইসির ভিতরে লাইনটা। আর আরেকটা লাইন হচ্ছে এটা, এদিক দিয়ে লাইনটা ঢুকিয়া এদিক দিয়ে ইন হয়েছে। এদিকে এখানে ভোল্টেজটা পাই কিনা। এখানে কোনো ভোল্টেজ দেখায়, এখানে এখানে এখানেও কোনো ভোল্টেজ নেই। তো পাওয়ার এসি থেকে যদি পাওয়ার এসির সমস্যা থাকতো তাহলে তো ফোনই অন হতো না। আর যেহেতু দুটোটা লাইনই মিসিং, যদি কোনো কম্পোনেন্টের সমস্যা হতো তখন তো একটা লাইন সমস্যা হইতো কিন্তু দুইটা না। এখানে দেখা যাচ্ছে আপনার এদিক দিয়ে একটা ক্যাপাসিটর আরেকটা ক্যাপাসিটর হইয়া, একটা বড় একটা ছোট, দুইটা হইয়া ভিতরে লাইনটা ঢুকছে। আর এখানেও সেম, দুটো ক্যাপাসিটরের মাধ্যমে লাইনটা ভিতরে ইন হয়েছে। কিন্তু পাওয়ার আইসি থেকে লাইনটা বের হওয়ার সময় আর কোনো কম্পোনেন্ট ইউজ করা হয় নাই। তো যেহেতু দুইটা লাইনই মিসিং, তো সেক্ষেত্রে এটা বোঝাই যাচ্ছে যে আরএফআইসিটা আছে, আরএফআইসিটা সমস্যা। বুঝতে পারছেন? আরএফআইসিটা সমস্যার কারণে পাওয়ার আইসি ভোল্টেজ দেওয়া অফ করে দিচ্ছে। এখানে কিন্তু ডিরেক্টলি এখানে লাইনটা আসছে, এই যে এখানে ডিরেক্টলি লাইনটা যদি এখানে যেহেতু ভোল্টেজটা পাচ্ছি না, তো আরএফআইসির সমস্যার কারণে পাওয়ার আইসি এটাকে ভোল্টেজটা দেওয়া অফ করে দিচ্ছে। আর এখানে আরেকটা ভোল্টেজ দেখেন, এখানে একটা ভোল্টেজ দেখা যাচ্ছে।
এই ভোল্টেজটা কিন্তু সরাসরি এখানে আসছে, এই 2G আইসিতে ইন হয়েছে। এই যে ভোল্টেজটা, এটা 2G আইসি, 2G আইসিতে ইন হয়েছে ভোল্টেজটা। তার মানে এটাও কিন্তু পাওয়ার আইসি থেকে এই লাইনটা আসছে, এই যে এখানে। তো এইখানে বাইপাস হইয়া তারপর এই 3G আইসির ভিতরে লাইনটা ইন হয়েছে। সরি, এটা 2G আইসি, হ্যাঁ 2G আইসির ভিতরে লাইনটা ইন হয়েছে, আর এটা হচ্ছে 3G আইসি। এখানে সব ভোল্টেজ ঠিক আছে, কিন্তু আরএফ আইসির ভিতরে যে ইনপুট ভোল্টেজটা পাওয়ার আইসি থেকে, এই দুইটা ভোল্টেজ মিসিংয়ের কারণে ফোনটার নেট ঠিকই আসতেছে, কিন্তু কল যাচ্ছেও না, আসতেছেও না। তো এখন এটা হিট দিয়ে দেখি, হিট দেওয়ার যদি হয় তো হলো, নয়তো আইসিটা চেঞ্জ করতে হবে। সর্বপ্রথম আগে সমস্যাটাকে ফাইন্ড আউট করবেন, এরপরে যদি আপনার কাছে যা কাজ করার মতো এগুলি যদি না থাকে তখন কাস্টমারে ফিরিয়ে দেবেন, কিন্তু অযথা নষ্ট করার কোনো মানি হয় না। আগে চেক করবেন, চেক করার পর যদি দেখেন যে আপনার কাছে সম্পূর্ণ জামা আছে, তখন আপনি এটা কাজটা করবেন। আর যদি না থাকে তখন কাস্টমার ফিরিয়ে দিয়ে অন্য জায়গা থেকে যেন করাইতে পারে, কিন্তু কখনো ঘাটাঘাটি করে নষ্ট করার চেষ্টা করবেন না, কিন্তু আগে সম্পূর্ণ জিনিসটা ফাইন্ড আউট করবেন। এটা দেখি হিট দিলে হয় কি না, কখনো কখনো হিট দিলে হয়ে যায়। আর যখন পাওয়ার যে কোনো আইসিতে হিট দিবেন তখন সরাসরি আইসির উপরে হিট দিবেন, উপর থেকে একটু চতুর্পাশে ঘুরিয়ে ঘুরিয়ে হিট দিবেন, এক জায়গায় না।
এবার দেখি ফিটিং করে কি অবস্থা। বুঝতেছেন না কাজগুলো? ঘাবড়ানো যাবে না, যে কোনো কাজ করবেন ঘাবড়ানো যাবে না, আগে চেক করবে। তো এখন দেখি এখানে ভোল্টেজটা আমরা পাই কিনা। হ্যাঁ, আর আরেকটা বিষয় দেখে প্রশ্ন থাকতে পারে, বা ভিতর দিক দিয়ে লাইনটা কাটাও থাকতে পারতো, ঠিক আছে, কিন্তু দুইটা লাইন তো আর একসাথে কাটা থাকে না। আর এটা সিগন্যালটা আছে সিপিইউ থেকে, সিপিইউ সিগন্যাল দিয়ে পাওয়ার আইসিতে সিগন্যাল পাঠায় যে সম্পূর্ণ ঠিক আছে। যদি সম্পূর্ণ ঠিক মনে হয় তখনই পাওয়ার আইসি একটা যে ভোল্টেজ আছে ভোল্টেজের সাপ্লাই দেয়। আর যদি সিপিইউ মনে করে যে এখানে সম্পূর্ণ সব কিছু ঠিক নাই, তখন পাওয়ার আইসি একটা সিগন্যাল পাঠানো হয় যে এখানে ঠিক নাই, ভোল্টেজ বন্ধ করে দাও। এই জন্য দুইটা লাইনের একটা লাইনও ভোল্টেজটা নাই। আরএফআইসিটির সমস্যা, আরএফআইসিটা চেঞ্জ করতে হবে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যদি ভিডিওটা কারো কাজে আসে তাহলে লাইক কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যেন পরবর্তীতে আরও ইন্টারেস্টিং মোবাইল রিপেয়ার ভিডিও নিয়ে হাজির হতে পারি। আমি নূর, ব্রাইট ফিক্স মোবাইল রিপেয়ার থেকে। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।